এভাবে পটল ভাজা করলে যারা পটল ভাজা খেতে ভালোবাসেন না তারাও পটল খেতে ভালোবাসবেন। প্রথমে পটলটাকে একটু চেঁচে নিচ্ছি। চেঁচে উপরের আবরণটা ফেলে দুপাশটা কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে এটার ভেতর থেকে সমস্ত বিচিগুলো বের করে নেব। এভাবে সবগুলো পটল থেকে বিচি বের করে পটলগুলো খালি করে নেব, কারণ এর মধ্যে একটা ফিলিং দেব। আর এই ফিলিং দেওয়ার কারণে পটল ভাজাটা খেতে বেশি ভালো লাগে। এবার ফিলিংটা তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ৩টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে ২টা ডিম দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। এই ফিলিংটা দেওয়ার কারণে পটল ভাজাটা খেতে বেশি ভালো লাগে। অনেকেই আছেন পটল ভাজা খেতে পছন্দ করেন না। তারা যদি এইভাবে পটলটা ভেজে খান অবশ্যই ভালো লাগবে। পটলের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলো সবগুলো পটলের মধ্যে ভরে দিচ্ছি এবং পটলটাকে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে তারপর তেলে ভাজবো। পটলগুলাকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। পটল থেকে কিন্তু একটু ভেতরে যে ডিমগুলো দিয়েছি সেগুলো বের হয়ে যায়নি। খুব সুন্দরভাবেই পটলটা ভাজা হয়েছে। এবার পটলগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে উপরে দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পটল ভাজা।